এভাবে পানির ভিতরে ঘাস লাগানো যায় কিনা আমরা তো ঝুঁকি নিয়ে লাগিয়ে ফেললাম। এখন দেখার পালা ফলাফল কি হয়। আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন যাবত এই জমিটিতে আমরা ঘাস লাগানোর জন্য প্রস্তুত করতেছিলাম, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ যে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যার কারণে প্রত্যেকটা জমিতে পানি জমে গেছে। পানি জমে যাওয়ার ফলে আমরা কিন্তু ঘাসগুলো লাগাতে পারতেছিলাম না, কিন্তু ঘাসের যে আমরা চারাগুলো কাটিং গুলো আমরা সংগ্রহ করেছিলাম সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। এত কষ্ট করে চারাগুলো সংগ্রহ করেছি, এই চারাগুলো তো আর নষ্ট হতে দিতে পারে না, তাই আমরা এই কাদার ভিতরে আমরা চারাগুলো রোপণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। পাওয়ার টিলারের মাধ্যমে জমি প্রস্তুত করেছি। প্রস্তুত করার পরে জমিটা আমরা মই দ্বারা সমান করে নিচ্ছি। জমি সমান না হলে ঘাসগুলোকে আমরা ভালোভাবে লাগাতে পারবো না। যেহেতু আমরা ধানের চারা যেভাবে লাগানো হয়, যেভাবে ধান লাগানো হয় আমরা সেভাবে লাগাচ্ছিলাম, তাই আমাদের জমিটা পুরো ভালোভাবে সমান করে নিতে হবে। এবং আমরা কিন্তু পানি নিষ্কাশনের জন্য কিন্তু আমরা ড্রেনের ব্যবস্থা করে রেখেছি। পরবর্তী সময়ে জোরে বৃষ্টি হলে কিংবা এই যে এখন যে জমিতে হালকা পানি আছে, আমরা চারা লাগানোর পরে কিন্তু ড্রেনের ভিতরে পানিগুলো ছেড়ে দেবো এবং এই পানি আমরা নিষ্কাশন করে ফেলবো ইনশাল্লাহ। যদিও আমরা কাদার ভিতরে চারাগুলো লাগাচ্ছি, তবুও কিন্তু আমরা সঠিক মাপ অনুযায়ী কিন্তু চারাগুলো রোপণ করতেছি। আগে আমরা শুকনো জমিতে যেভাবে চারা রোপণ করতাম সেভাবে কিন্তু আমরা চারাগুলোকে রোপণ করতেছি। জমি প্রস্তুত করার আগে আমরা হালকা জৈব সার দিয়ে দিয়েছি, এতে কিন্তু ঘাসের ফলনটা ভালো হবে ইনশাল্লাহ। যেহেতু এবারই প্রথম আমরা পানি এবং কাদার মধ্যে ঘাস লাগাচ্ছি, তাই পূর্বের আমাদের কোনো অভিজ্ঞতা নেই ঘাস কেমন হবে, ফলন কেমন হবে। ঘাসের চারা যদি পচে না যায়, যদি জীবিত থাকে, তাহলে আমরা আশাবাদী এখান থেকে ভালো ফলন পাবো। আমাদের পূর্বের জমিগুলোতে যেভাবে ঘাসের ফলন আমরা পেয়েছি, ইনশাল্লাহ আমরা এখান থেকেও ভালো একটা ফলন পাবো। আপনারা কেউ যদি কাদা এবং পানির মধ্যে ঘাস লাগিয়ে থাকেন, আপনাদের ফলন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।